একটু আপনারা সকলেই অবগত আছেন, আদিবাসী কুর্মী সমাজ আগামী 20 সেপ্টেম্বর একটা রেল ব্লকেড এবং রোড ব্লকেডের প্রোগ্রাম নিয়েছিল, যার পোশাকি নাম রেল টেকা জহর ছেকা। তো এর এগেনস্টে পুরুলিয়া ব্যবসায়ী সমিতি তারা একটা জনস্বার্থ মামলা করে। সেই মামলার রায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই মামলায় রায় দিয়েছেন। তাতে 19 সেপ্টেম্বর 2023 মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারেই আরেকটি অপর জনস্বার্থ মামলাতে যে রায় দিয়েছিলেন সেটাকেই বহাল রেখেছেন। এখানে ওনারা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি বলেছেন যে এই ধরনের কাজ অসাংবিধানিক এবং বেআইনি, এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং সরকারি সম্পত্তির এবং রেলওয়ের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে। তো এই ধরনের কাজ, এই ধরনের অবরোধ থেকে ব্যাহত থাকার জন্য বলেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা হয়। তো আমরা সকলের কাছে আবেদন করব, মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ সকলে মেনে চলবেন। যে কাজকে মহামান্য কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক এবং বেআইনি বলেছেন সে ধরনের কোনো কাজ কেউ করবেন না, কাউকে সে ধরনের কাজ করতে পরচিত করবেন না, বা সেই ধরনের কোনো রকম কাজের জন্য কোনো রকম অর্গানাইজ করবেন না এই ধরনের কাজকে, আমরা সকলের কাছে অনুরোধ করব। আর না হলে আমাদের যে কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা যদি কেউ ভায়োলেট করেন বা আইন যদি হাতে তুলে নেয় তা আমাদেরকে উপযুক্ত যে আইনি ব্যবস্থা সেটা নিতে আমরা বাধ্য হব। এই ব্যাপারে আমরা সকলকে অনুরোধ করছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। স্যার বলছি যে আজকে দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে পুরুলিয়া, মানবাজার, জয়পুর সহ বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ তারা পথে নেমে গেছেন, তাদের মধ্যে বিভিন্ন কমিউনিটি রয়েছে এবং তারা বলছেন যে যদি পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে কিন্তু রেল অবরোধ হলে তারা নেমে যাবে, ডাইরেক্টলি কনফ্লিক্টে যুক্ত হয়ে যাবেন, এরকম কথাও বলছেন সাধারণ না। আমরা দেখেছি আজকে আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে যে বিভিন্ন জায়গাতে দুর্গাপুজো কমিটি এবং অন্যান্য কমিটিগুলো তারা আজকে এই যে রেল অবরোধ যে কর্মসূচি আদিবাসী কর্মী সমাজ থেকে নেওয়া হয়েছে তার এগেনস্টে তারা কিছু কর্মসূচি নিয়েছে। আমরাও সকলকে অনুরোধ করব এই এলাকার যে শান্তি সেটা বিঘ্নিত না করতে, এলাকার শান্তি রক্ষার্থে এবং আইন যেটা আছে, যেটা মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে সেটাকে মেনে চলতে। আপনারা জানেন ফেস্টিভ সিজন অলরেডি আমাদের সামনে স্টার্ট হয়ে গেছে। তো এই সময় এখানকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে প্রত্যেকটি নাগরিকের, সচেতন নাগরিকের, দায়িত্বশীল নাগরিকের সেটাই কর্তব্য। যদি এটা কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে বা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ প্রশাসন উপযুক্ত আইনি ব্যবস্থা। আমরা এই অর্গানাইজেশন থেকে 8 তারিখ চিঠি পেয়েছিলাম, তারপরে আমরা 12 তারিখ ওনাকে ডেকে মিটিং করেছি, ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা যেটা আগেকার অর্ডার ছিল, যেটা লাস্ট 2023 বছরের অর্ডার ছিল, ওটা ওনাকে আমরা দিয়েছিলাম, দিয়ে ওনাকে পুরো বোঝার চেষ্টা করলাম। তারপরে আজকে আবার একটা অর্ডার বেরিয়েছে অন দ্যাট অর্ডার অনলি, কি যেটা আছে আপনাকে প্রিভেন্টিভ অর্ডার দেওয়া হয়েছে। প্রিভেন্টিভ অর্ডারে স্টেট গভর্নমেন্টকে বলা হয়েছে কি আপনারা এটা প্রিভেন্ট করবেন। তো সেই জন্য আমরা পুরো প্রস্তুতি নিয়েছি। আমরা লাস্ট ছুটি আগের দিন আমরা একটা মিটিং করলাম উইথ অল দ্য স্টেক হোল্ডার্স। আমরা ওখানে পুরো প্রস্তুতি নিয়েছি। আমরা সব এসডিওকে বলে দিয়েছি, সব বিডিওকে বলে দিয়েছি যেখানে যেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাগবে আমরা ওখানে প্রোভাইড করব। তারপরে ওখানে আমরা চেষ্টা করছি, আমরা সব নাগরিককে এটাই বলবো আপনার দায়িত্ব আছে, আপনার পিসফুলি যেটা আছে পিসফুল থাকবেন পুরো জেলাতে। আমরা চাইছি না কিছু ল অ্যান্ড অর্ডার ইস্যু হোক, যেহেতু হাইকোর্ট অর্ডার আছে এটা সবাইকে ফলো করতে হবে, আমরাই ফলো করি, পুলিশ ফলো করছে, আর আপনার অ্যাজ এ নাগরিক সবাইকে ফলো করতে হবে। কর্মীরা যে দাবি করছে যে তাদের যে জাতিসত্তার যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে প্রশাসনকে বারবার তারা বলেছে, সেক্ষেত্রে তাদের সেই কোনো উপকার তারা পাচ্ছেন না বলে তারা আজকে এই আন্দোলনটা তাদের বাধ্য হচ্ছে। এক্ষেত্রে প্রশাসনের থেকে কী কী উদ্যোগ নেওয়া হবে? ওনার অনেক দাবি আছে, আপনারা হতে পারে আপনারা নিজেই জানেন কি 2022 সালে ওনার প্রথমবার করেছিলেন, তখন ওনার স্টেট সঙ্গে মিটিং হয়েছিল। তারপরে 2023 সালে ওনার মিটিং হয়েছে, মিটিং আমরা করেছি, ঠিক আছে ওনার দাবি থাকতেই পারে, কিন্তু দাবি যেটা আছে ওটা আপনি পিসফুলভাবে, যেটা আপনারা আইন ভিতরে আছে ওটা করুন। যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে ইট ইজ ইললিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল, এটা করা যাবে না, রেল ব্লকেড অ্যান্ড রাস্তা ব্লকেড। তো এটাই আজকে আমরা আপনার সঙ্গে প্রেস কনফারেন্স করছি, ওখানে আপনাকে বলছি। সাহেব একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা ব্যবসায়ী তারা বলছে প্রত্যেক বছর ঠিক দুর্গাপূজার আগে এই ধরনের একটা বিষয় হয়, আগের বছর হয়নি কিন্তু তার আগের বছর হয়েছিল, তার আগের বছর হয়েছিল, এবং প্রত্যেক বছর কোটি কোটি টাকার লস তাদেরকে হয়। এখানে পর্যটনের জন্য লস হয়, মানে লসের দিকে, এবং সেটা পুরুলিয়ার মানুষকে ভোগ করতে হয় সেই লসটা।
কেন এটা হবে এ নিয়ে প্রশ্ন উঠছে বারবার, এবং প্রশাসনের দিকেও আঙুল উঠছে যে প্রশাসন কি করছে, কি বলবেন? ওটাই নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি, যেহেতু আপনারা জানেন 2023 সালে হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছিল। তারপর থেকে আমরা প্রত্যেকবার 2024 সালে ওরা চেষ্টা করেছিল, ওটাই আমরা দেখায় ওটা বন্ধ করেছিলাম। আবার ওরা 2025 সালে চেষ্টা করছে, তো আমরা আবার হাইকোর্ট অর্ডার পেয়েছি, হাইকোর্ট অর্ডার পালন করে আমরা এটা কাজ করি। এই মামলাটা কারা করেছে? এই মামলাটা করেছে ব্যবসায়ী সমিতি আছে, পুরুলিয়া চেম্বার্স অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স আছে, ওরাই মামলা করেছে, ওখান থেকে আমরা আজকে অর্ডার পেয়েছি। এবার তোমরা